তিন যুগে যদি শিব হলো, কলিযুগে কি এমন গন্ডগোল ঘটলো যার জন্য বাবা শিব হয়ে এলো না? এই যে আমরা শিব ঠাকুরের এত আরাধনা করি, বাবা কিন্তু নিজ রূপ ধরে আসেনি, কলিকালে নিজ রূপ নয়, বাবা নিজের রূপ ধরে আসেনি, কিন্তু ৭০ তেতা দাপরেতে এসেছিল, কলিতে নয়। কেন নয়? আর সেই বাবা অদ্বৈত আচার্য হয়েছে কেন? তার একটা কারণ আছে। বাবা ছোট্ট একটা অপরাধ করে ফেলেছিল। অপরাধটা করেছিল কবে জানো? এই যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবে মায়েরা। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আপনাদের খুব শোনার প্রয়োজন, শোনার দরকার। কেন? মহাপ্রভু কীর্তনটা করাচ্ছেন জগতে, বাবা সবার উপরে কিন্তু সব দায়িত্ব দেয় না। কি বাবা, আমি যদি বলি মাস্টারি করবো, আমার উপরে দায়িত্ব দেবে? কখনো পারবো না।